দল বদলের পরেই শুরু হলো তাণ্ডব। ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগ দেওয়া কয়েকজনের বিরুদ্ধে বিএনপির 10 থেকে 12 নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ও বাইরে ভাই, ও বাইরে ভাই, হ্যাঁ ও বাইরে ভাবিয়ে কয় দেখছ শিখো, বুঝো। তবে ঘটনার আসল কাহিনী কি আমি জানি না। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভোট ব্যাংককে টার্গেট করে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলা মানে গ্রাম পর্যায়ে বিভিন্ন লোকাল এরিয়াতে সবাই কিন্তু সবার মতো করে চেষ্টা করছে। ঢাকা শহরে বসে টেলিভিশন টক শোতে কে কি বলছে, ফেসবুকে কি লিখছে, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে লোকাল এরিয়াগুলোতে। তো মজার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ থেকে আপনার কিছু লোক বিএনপিতে যোগ দিয়েছে ইদানিং। দেওয়ার ঠিক মানে কয়েকদিনের মধ্যেই 10-12 জন বিএনপির নেতাকর্মীর বাড়িতে হামলা, তাদেরকে ধোলাই এবং লুটপাটের অভিযোগ উঠেছে। কেন আসলে এমন হলো আসুন দেখি। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম। কারা কারা আছেন রামচন্দ্রপুরের, ফরিদপুরের? আচ্ছা, সেই গ্রামে আওয়ামী লীগ থেকে সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছিল আপনার বেশ কিছু নেতাকর্মী। আর যোগ দিয়েই বিএনপির 10 থেকে 12 জন নেতাকর্মীর বাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটিয়েছে। আর গতকালকে মধ্যরাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং স্থানীয় জনগণ বলছে যে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালায় ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাসের সমর্থকরা। এই সময় ওই এলাকার সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িতে বিএনপি সমর্থিত অন্তত 10 থেকে 12টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার ব্যক্তিদের অভিযোগ, হামলাকারীরা ঘরবাড়িতে আপনার ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার সব লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য, এই হামলা এবং লুটপাটের ঘটনা যারা ঘটিয়েছে তারা মাত্র কয়েকদিন আগে আপনার আওয়ামী লীগ থেকে তারা বিএনপিতে যোগদান করেছে। রাজনৈতিক খোলস পরিবর্তন করে অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের লক্ষ্য করে এই তাণ্ডব চালিয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং আতঙ্ক বিরাজ করছে। তো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সাবেক আওয়ামী লীগ, রানিং কিন্তু বিএনপি নেতাকর্মী। এখন ওই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে তারা আসছে, আসার পরপর এই ঘটনা ঘটাইছে, এতে এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়াইছে। কারণ কি, 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ক্ষমতায় থাকাকালীন সরারে ধরা জ্ঞান করছে, মনে করছে আর তো কখনো বিএনপি আসবে না, বা ওই যে মাহির মতো যেই বিএনপি করেছে লুটপাট সেই বিএনপি আর না, এটা কবিতা বানাইছিল না? তো এরকম অনেকে কিন্তু মনে করছে যে না 41 ভীষণ তো ফিল আপ হবে, যা খুশি তাই করতে পারি। তো এরকম অনেক নেতাকর্মী যারা ডিস্টারবেন্স করেছে, বিএনপির নেতাকর্মীরা প্রতিশোধ নিছে। আবার বিএনপির নেতাকর্মীদের মধ্যে কিছু আছে মামলা বাণিজ্যের লোভে, টাকা পয়সার লোভে, একটু পয়সাওয়ালা আওয়ামী লীগ কমিটিতে ছিল, ভালো মানুষ, তাদের বিরুদ্ধে মামলা দিছে। এরকম কিন্তু পাল্টাপাল্টি উত্তেজনা আছে। তো পিঠ বাঁচানোর জন্য হোক বা আওয়ামী লীগ থেকে মানে নিজেদেরকে পদত্যাগের কারণেই হোক, অনেকে বিএনপিতে যোগদান করতেছে। তো এই যে সব জায়গায় বিএনপিতে যোগদান করতেছে, এতে বিএনপির ভোট ব্যাংক বড় হচ্ছে। কিন্তু ওই যে যেই লোকগুলো আগে আওয়ামী লীগ ছিল তাদের উপর অত্যাচার হয়েছে, তারা বিএনপিতে যোগ দিয়াই আগে নগদে অ্যাকশনটা করছে কার বিরুদ্ধে? বিএনপির ওই নেতাকর্মীদের বিরুদ্ধে যারা 4 দিন আগেও তাদেরকে ডিস্টার্ব করত। আবার ধরেন লোকাল পর্যায়ে এখন মনোনয়ন পাইছে একজন, স্বতন্ত্র প্রার্থী আছে বিএনপির অনেক, তো তাদেরও তো একটা প্রভাব প্রতিপত্তি দরকার। মার্কা দিয়ে কি পানি খেবো নাকি, এমপি হওয়া জরুরি। তো ওই রকম নেতাদের একটা শেল্টার কিন্তু সবাই পাচ্ছে। তবে ঘটনাটা নিয়ে এই মুহূর্তে মাঠে আলোচনা সমালোচনা আছে।